আরে আমার প্রিয় ভাইয়েরা, ও আমার কলিজার টুকরা দরদের মা বোনেরা, একটু কান দিয়া দিলের কান দিয়া কথাগুলো শুনবেন আমার মহাব্বতের মায়েরা। এই তো মাত্র 50 বছর আগে যেদিন কোনো চেয়ারে মায়েদের দখল ছিল, কোন চেয়ার তাদের দখলে ছিল না। শুধু তাদের দখলে ছিল কোরআনের তেলাওয়াত, তাদের দখলে ছিল পর্দা, তাদের দখলে ছিল ইসলাম, তাদের দখলে ছিল তসবিহ, তাদের দখলে ছিল জায়নামাজ। রাতের যখন 8টা বেজে যেত, দুনিয়ার কাজবাজগুলো সেরে জায়নামাজে বসে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে রোনাজারি করতো, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, আজকে মাত্র 50 বছরের ব্যবধানে জায়নামাজ বিদায় করে সোফা সেট আমদানি করেছে, হাতের তসবিহ ফেলে দিয়া রিমোট টিপতে টিপতে রিমোটের বাটন ক্ষয় দিয়েছে। হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আর ডিশের তার দিয়া মুসলমানের ঘরে সাপ্লাই হয়। হিন্দুদের মন্দির যেন এখন মুসলমানের ঘরগুলো হয়ে গেছে, কথা বলুন ঠিক কিনা? হিন্দুরা সোস পায়জামা আবিষ্কার করে, এদেশের মা বোনরা ওই স্কিন পায়জামা সোস পায়জামা পরে। ওরা যখন প্লাজো বের করে, একটার ভিতরে 18 জন ঢুকতে পারে। কি গো, কথা বলছেন না কেন? প্লাজো দেখেন নাই আপনারা? 18-20 জন ঢুকতে পারে। মুসলমানের মেয়েরা ওই প্লাজোই শুরু করে। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, ওরা যখন পিঠের মধ্যে বিশাল বড় ফাড়া, আমার মা বোনরা দেখবেন তেমনি করে। কিন্তু যখন আবার মরার পর কিরণমালা কটকটি পাখি পরায় এত কবর দেয়। কি কথা বলছেন না কেন? কটকটি পরায় কি কবর দেয়? খুব খেয়াল করে দেখবেন, মরার সাথে সাথে সুন্দর করে মশারি টাঙায়া দেয়, কাপড় টাঙায়া দেয়, বরই পাতার গরম পানি দিয়ে সুন্দর করে গোসল করায়া দেয়। এরপরে কাফনের 5টা টুকরা কাপড় পরায়া দেয়। কবরে নামানোর সময় আবার উপরে চাদর ধরে। দেখছেন কি দেখেন নাই? জীবনের প্রথম যখন আমি মেয়ে মানুষকে কবরে নামানোর সময় চাদর ধরা দেখেছিলাম, ওস্তাদের কাছে গিয়া জিজ্ঞেস করেছিলাম, হযরত, ছেলে মানুষকে তো কবরে নামাতে গিয়ে এত সুন্দর করে চাদর ধরে না, যেমনটি মেয়েদেরকে কবরে নামানোর সময় যত্ন করে চাদর ধরে, এর কারণ কি? আমাকে আমার হযরত বলেছিলেন, বেটা, কবরে নামাতে গিয়া মেয়েটার কাপড় যদি ডিসপ্লেস হয়ে যায়, বেপরদা হয়ে যেন মেয়েটা কবরে না যায়, এই জন্য যত্ন করে উপরে পর্দা করা হয়, চাদর ধরা হয়। হাইরে পর্দা মরার পরই শুধু চলে, কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? একবার পহেলা বৈশাখের দিন আপনাদের ফুলবাড়ির উপর দিয়া সেই ঠাকুরগার দিকে কোথায় যেন মাহফিলে যাচ্ছে, আহারে রাস্তা পথে বেপর্দার যে ভিড়, সব দিকে মা বোনেরা পেটের ভুঁড়ি বের করে করে নিজের প্রদর্শনী শুরু করে দিয়েছে। আবার এই মেয়েগুলোই যখন মরতেছে, চকলেট মুড়ি দিয়া জান্নাতে চালান করতেছে। ইসলাম কি বুঝতেছেন আপনারা? মরার আগ পর্যন্ত দেখাবে, আর মরার পরে ঢেকে ঢুকে চকলেট মুড়ি দিয়া জান্নাতে চালান করবে। এটা ইসলাম নয়, এটার নাম চিটারি, বাটপারি আর ধোঁকাবাজি, কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আওয়ামী লীগের কোন একজন ভাই এখন যদি হঠাৎ করে এসে বলে আমি বিএনপি করব, পাবলিক বলবে তোমার কোনো খাওয়া, তুমি এতদিন পর্যন্ত জনগণের প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করেছো, এখন বিএনপিতে তোমার জায়গা নাই। এখন ইসলামটা হলো এমন, মরার আগ পর্যন্ত হুজুরের পাছায় বাঁশ দেয়, আর মরার পরে হুজুরের ঘাড়ে চড়ে জান্নাতে যেতে চায়। ঠিক ঠিক না বেঠিক? এরকম সংখ্যার মানুষ খুব কম, বেশি। বাড়িতে জোরে কথা কয় না, কারণ জানে জোরে কথা বলে বউ ঝাঁটা ধরবে। মসজিদে এসে দেখবেন মাতাব্বরির কোনো শেষ নাই, কথা বলুন ঠিক কিনা? সব পিকাব সে ইমামের উপরে তলে। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের সম্ভবত এটা পার্বতীপুর থানা। এই থানায় 2 জন আসামি ধরা পড়েছে। একজন আসামি বড় ভদ্র চোর, ধরা পড়া মাত্র ভুল স্বীকার করেছে, পুলিশ তাকে চালান করে দিয়েছে। আর একজন শুধু চোর না, এই হলো বাটপার বটে। সেই পুলিশকে উল্টা ঝাড়ি দিয়া বলে, বেটা তুই কি আমারে চেনস? আমি তো ডক্টর ইউনূসের বড় ভাই। কার বড় ভাই? এ কি বুড়া থুরথুরা বলছে আমি ডক্টর ইউনূসের বড় ভাই। এই বেটা পুলিশ, তুই কি আরে চেনস? পুলিশে চিন্তা করে, না জানি কোন বড় লিডার হইতে পারে। কেমনে আপনি বড় ভাই? ওর সূত্রটা দেখেন, আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। ডক্টর ইউনূসের বয়স হলো 86 বছর, ওনার বয়স হলো 88 বছর। 2 বছরের বড় না ছোট? তো ওই সূত্রে উনি কি ইউনূস সাহেবের বড় ভাই না ছোট ভাই?
সূত্র বলে দিয়েছে, বড় ভাই দাবি করে ফেলেছে। কথা সত্য কিন্তু মতলব খারাপ, কথা বলুন ঠিক কিনা? পুলিশ বলতে কথা, একবার মাথায় তাকায় প্রিয় বান্দা। এবার ডক্টর ইউনূসের বড় ভাই দাবি করেছে, পুলিশ বলতে তো কথা, একবার মাথায় তাকায়, পাছায় তাকায়, পায়ে তাকায়, দেখবে চেহারার সাথে বাস্তবতার কোনো মিল। মাথার চুলগুলো জটলা ধরে গিয়েছে, ফাঁসার থেকে পেন খুলে চলে যাচ্ছে, পা ফাটা, চোখের কোণার মধ্যে ময়লা, শরীর থেকে গাঁজার দুর্গন্ধ বের হয়, ঠোঁটগুলো বিড়ি টানতে টানতে একবারে কয়লা বানিয়ে ফেলে দিয়েছে, মোষগুলো বিড়ি খেতে খেতে, সিগারেট খেতে খেতে একবারে কয়রা কয়রা হয়ে গিয়েছে। পুলিশে চিনে ফেলে দিয়েছে, বেটা সাফাবাজি করছে। পুলিশ কয়, স্যার এখান থেকে তো আপনাকে ছেড়ে দেওয়া যায় না, চলেন একটু থানায় নিয়ে যাই। উনি থানায় যেতে চায় না, পাছায় একটা লাথি দিয়া গাড়ির মধ্যে তুলছে, গাড়ি থেকে নামতে চায় না, আর একটা লাথি দিয়া গাড়ির থেকে নামাইছে। এরপর ছোট্ট একটা ঘরের মধ্যে বসতে দিয়া, চোখে একটা হালকা করে গামছার বাঁধন দিয়া, হাত দুইটু পিছনের দিকে নিয়া, 1.5 হাত একখানা লাঠি যেটাতে মেহমানদারি করে, চেনেন তো আপনারা, এই লাঠিটা দিয়া কেবল ঠ্যাঙের গিরাই 2-4টা বসান দিয়েছে। আল্লাহর বান্দা জিন্দেগিতে যত আকাম কুকাম করেছে, ভরভর ভরভর করে সবগুলো বলতে শুরু করে দিয়েছে। আমার পার্বতীপুরে ভাইয়েরা, আমার দিনাজপুরে ভাইয়েরা, আপনাদের খেদমতে যে কথাটা আমি বোঝানোর জন্য এই আলোচনাটা করছিলাম, বাংলাদেশের পুলিশ যদি ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে, আপনি আমি জমিনের আল ঠেলেছি, মেয়ের ভাগের জমিটাও ছেলের নামে লিখে দিয়েছি, নামাজ পড়ার পর দোকানে গিয়া ভেজাল করেছি, ভাইয়ের সম্পদগুলোকে ফাঁকি দিয়েছি, এই সমস্ত সিটারি বাটপারি আল্লাহর কাছে ধরা পড়ে যাবে কি যাবে না? পুলিশ যদি রিমান্ডে নিয়ে সব তথ্য বের করতে পারে, জিন্দেগিতে যত আকাম কুকাম করেছে সব তথ্য বের হয়ে যাবে, ঠিক কিনা? মরার আগ পর্যন্ত আলেমদেরকে দেখতে পারবো না, আর মরার পরে আলেমদের ঘাড়ে চড়ে রওনা করব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এই বাটপারি করে জান্নাতে যাওয়া যাবে। মরার আগ পর্যন্ত নামাজের দাওয়াত দিলে বলে কাপড় ঠিক নাই, আর মরার পরে বড় হুজুরকে দাওয়াত দিয়া কি সুন্দর করে গোসল করায়, মানে 60-70 বছরের একটা পুরাতন নাপাক। ওয়াজ বোঝা যাচ্ছে না? উনি তো 70 বছর ধরেই নাপাক, নামাজের দাওয়াত দিলে কি বলে কাপড় ঠিক নাই, শরীর পাক নাই। কতদিনের নাপাক? 70 বছরের, 80 বছরের নাপাককে মরার পরে পাক করে জান্নাতে চালান করে দেয়। ভাই এই সিটারি বাটপারি করে আসলে কি জান্নাতে যাওয়া যাবে? সুতরাং পবিত্র মরার পরে হব না আগে? সোজাটা হব মরার পরে না আগে? আলেমদেরকে মহাব্বত মরার পরে করব না আগে? কোরআনুল কারীমের সঙ্গে সম্পৃক্ততা অর্জন করব মরার পরে না আগে? আমার প্রিয় ভাইয়েরা, নামাজ যে পড়তেই হবে, এই নামাজ মনে হয় জানাজার নামাজ না 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, জানাজার নামাজ নিয়ে ব্যস্ত হয়ে যায়। অথচ এলাকায় কেউ যদি মারা যায়, 3 জন গিয়া যদি জানাজা পড়ায়, হক আদায় হয়ে যাবে। আর 5 ওয়াক্ত নামাজ এত বড় গুরুত্বপূর্ণ ফরজ, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত এর কোনো মাপ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা জোহরের 4টি রাকাত নামাজ জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমের জীবন থেকে দান করলেন। হযরত ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য শয়তান বুদ্ধি দিলেন, ন্যাংটা করতে হবে, মনে আছে তো? হযরত ইব্রাহিমকে কে ন্যাংটা করবে? বাবা আজর কুমার পায়জামার ফিতায় যখন ধরে টান মেরেছে, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো নিজে নিজে চেপে ধরে আসমানের দিকে মুখ করে আল্লাহকে ডাকতে বলে, মালিক, এই দুনিয়াতে সন্তানেরা যদি বিপদে পড়ে, বাপ মা নিজের জীবনকে বাজি রেখে সন্তানকে বাঁচানোর চেষ্টা করে, আমি এমন একজন মানুষ যে হক কথা বলার কারণে আমার নিজের বাবা আমাকে ন্যাংটা করে আগুনে পুড়িয়ে মারে ফেলে দিতে চায়। ওগো আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম। এই দুনিয়ার বেঈমানেরা আমার ইজ্জত দেখবে, তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আমি তাকিয়ে দেখি কুল কায়নাত সব আমার দিকে তাকিয়ে আছে। এত মাখলুকাতের সামনে কেমন করে তুমি তোমার হাবিবকে ন্যাংটা করবে? আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতের ভিতর থেকে জান্নাতে একটা জব্বা লইয়া যাও। আমার খলিল, আমার বন্ধু
আমার দোস্ত হযরত ইব্রাহিমকে পরায়া দাও, কারণ জুব্বা এমন একটা পোশাক পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যাবে। এই জন্য শয়তানের যারা দোসরেরা দাড়ি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে দেখতে দেখবেন মুসারু তাসারু মদারু গাজারু, এদের বিরুদ্ধে ওদের মুখে কোনো কথা, হুজুর দেখলেই দেখবেন অ্যালার্জি বেড়ে যায়। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। এরকম মানুষ তো এদিকে নাই। আবার গানও বলে মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা দেখে মনে জ্বালা হয়, শার্টওয়ালা প্যান্টওয়ালা হাফ প্যান্টওয়ালাকে দেখে তাদের মনে কোনো জ্বালা। সার দোকানে গেছে বসে বসে দেখবেন খালি আলেমদের বিরুদ্ধে সমালোচনা করে, আছে না নাই? অথচ তার স্ত্রী ভুল করে তার সমালোচনা চার দোকানে হয় না, ছেলে ভুল করলেও চার দোকানের সমালোচনা হয় না, বাবা ভুল করলে চার দোকানের সমালোচনা হয় না। এলাকার দোকানগুলো এখন আলেমদের সমালোচনায় ব্যস্ত রয়ে গিয়েছে। তার মানে আমার বাবা বুড়ো হওয়ার কারণে নিচের কাপড় নিচে, উপরের কাপড় উপরে, বাবারও তো মেশিন পত্র আছে, যদি বের হয়ে যায় আমি কি সন্তান হিসেবে মানুষকে দেখাইতে পারি রে ভাই? আমার বাবার ইজ্জত ঢাকা আমার জন্য যেমন জরুরি, কোন আলেম যদি ভুল করেই ফেলে, কোন মানুষ এই ইজ্জতটা ভুলটা বের করে দেশের মানুষকে দেখায় বেড়াইতে পারে? যদি বেড়ায় বুঝতে হবে তার জন্ম ঠিক। কষ্ট হলো? হুজুররাই তোর বাপের সাথে মায়ের বিয়া পড়াইছে না পড়ায়নি? যদি বিয়ে না পড়ায় ভালো জাদা না হারাম জাদা? কয় না রে। তোমার বাবার সাথে মায়ের বিয়ে যে পড়ালো, জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত যারা দিল, এক্ষুনি তুমি যদি মারা যাও তোমার ওই আলেম ছাড়া কোনো উপায়। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে না? পড়াবে না? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলবে আমাকে মৌলবাদী, হাদিসের কথা বলবেন তাই বলবে আপনাকে ফতুয়াবাজি। কেন বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন ফতুয়াবাজি? জোরে বলুন মারহাবা। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, যেমনি পায়জামার ফিতায় টান মেরেছে, আল্লাহ ডাকতে পারে জিবরিল রে, এই মুহূর্তে জান্নাত থেকে জান্নাতি একটা জব্বা লইয়া আমার খলিল, আমার বন্ধু, আমার দোস্তকে পরায়া দাও। কারণ জব্বা এমন একটা পোশাক পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যায়। আজকে দেখবেন আমার প্রিয় ভাইয়ারা, আগে দেখতাম খালি মেয়েরা শর্টকাট পোশাক পরে, জানালা দরজা বের করে। এখন তো স্মার্ট জামানা চলে এসেছে, খালি মেয়েরা কাটাকাটি করে না, এখন ছেলেরাও সিরা ফাটা পরে। কথা বলেন না কেন? দেখবেন হাঁটুর মধ্যে ফাড়া চিরা, সুতা বের করা। আমার প্রিয় ভাইরা এমন প্যান্ট পরে যে প্যান্টের পুঁট নাই, পাছার থেকে অর্ধেক খুলে ঝুলে আছে। কথা বলুন না। একে যদি মসজিদে নিয়ে যান, ওর তো নামাজ হবে না। সামনের কাতারগুলো যদিও রক্ষা পাবে, কিন্তু পিছনের কাতারে যারা পড়বে জান্নাত জাহান্নাম সব বের হয়ে যাবে, ওদের নামাজের 12টা বেজে যাবে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানের সন্তান পাছার নিচে প্যান ঝুলতেছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, কি আজব তামাশা শুরু হয়ে গিয়েছে। এই তো জয়পুরহাটের 5 বিবি থানায় আসরে নামাজ পড়ে বের হয়েছি, সামনে তাকিয়ে দেখি কদুর ঝাংলাও অনেকগুলো কদু ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি ঝাঁটা এবং জুতা সামনে ঝুলায় রাখা হয়েছে। উপরে তাকায় দেখি একটা পাতিলের মধ্যে মাথা কি যেন বানায় রাখা হয়েছে। আমার সঙ্গে একটা ছেলে ছিল, তিনি একটু আমার চাইতে বয়সে কম। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমি যদি ডিজিটাল হই তুমি তাইলে হবা স্মার্ট, সুতরাং আমাদের চাইতে তোমরা বোঝো বেশি, বলো তো দেখি এই কাঁঠাল কদুর গাছের মধ্যে ঝাঁটা আর জুতা কেন? উনি বললেন, ভাই সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে পড়ে, কদু নাকি পচে যাবে, খসে যাবে, নষ্ট হয়ে যাবে, তার জন্য ঝাঁটা এবং জুতার পাতিল কথা কি বোঝা যায়? এই আপনার ফুলবাড়ি দিনাজপুরে যাওয়ার সময় রাস্তার ডান পাশে, আমার অনেক দিন আগেকার কথা পুরাপুরি মনে নাই গ্রামটার নাম, রাস্তার পাশে তাকিয়ে দেখে একটা কাঁঠাল গাছ,
মাথার মধ্যে গরুর মাথাওয়ালা হার, দাঁতওয়ালা হার। আমি এক মুরব্বীকে জিজ্ঞেস করেছিলাম এর কারণ কি? তিনি বললেন কাঁঠাল ধরে আর পরে, ধরে আর পরে, তার মানে মনে হয় বদ নজর লাগতে পারে, কেউ বান মারতে পারে। এই বান থেকে বাঁচানোর জন্য গরুর মাথার হার, আগে যদি গরুর মাথার দাঁতের উপরে নাকি বদ নজর পড়লে আর এটা বান মারলেও বান খাটবে। মাঝে মাঝে দেখবেন তরমুজের জমিতে বুশ বানায়া, তরমুজের জমিতে বুশ বানায়া আমার ভাইয়েরা পাছায় বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলার মধ্যে জুতার মালা ঝুলায় রাখে। তরমুজকে বদনজর থাকা না থেকে বাঁচানোর জন্য এই পদ্ধতিগুলো তারা অবলম্বন করে থাকে। সেম কায়দা আমার ভাইয়েরা প্রত্যেকটা জিনিসকে বদনজর থেকে বাঁচায়, কিন্তু নিজের দিকে খবর নিয়ে দেখেন, নিজে জামা বানালে ফুল হাতা বানায় বাড়ি আলিটার বেলায় কয় না। যে কয়জন কয় না এদের ভিতরে ওই রোগ আছে না নাই? নিজেরটা ফুল হাতা, বইয়েরটা নিজেরটা পেট ঢাকা, বাড়িয়ালিরটা পেটের অর্ধেকটা, নিজেরটা কলার পর্যন্ত ঢাকা। বেগমের বেলায় দেখবেন বুকের অর্ধেক খান ফাঁকা। যদি বলেন ওরে বোকা, এত যত্ন করে কেন নিজের নারী ভুঁড়িকে রেখেছো ঢাকা? কি আছে তোমার পেটের ভিতরে? খবর নিয়ে দেখুন, তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানাকে যত্ন করে রেখে দিয়েছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহর জান্নাতের সম্পদ, ওই মা বোনের পেট দিয়ে দুনিয়াতে আগমন করবে, সেই ফ্যাক্টরিটাকে রেখে দিয়েছে ফাঁকা। ওই পেটের মধ্যে কোনোদিন শাহজালাল, শাহপ্রাণ, শাহ মাকদুম জন্ম হবে না। ওই পেটে যারা জন্ম হবে তারা সিটার, বাটপার, লুচ্চা হিসাবে জন্মগ্রহণ করবে। এরা কোনোদিন বাপ মাকে ভাত কাপড় দিবে না, আলেম হাফেজ হতে পারবে না। এরা কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করবে। বুড়া বয়সে জমিনটা লেখে নিয়ে বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দিয়ে আসবে। কথা বলুন ঠিক কিনা? এই যে আপনাদের আসার সময় ইটের ভাটা দেখে আসলাম আমার ভাইয়েরা। ইট বানানোর জন্য ইটের একটা ফার্মা থাকে। এই ফার্মাটা যদি বেঁকা হয়, ইট তো সোজা হয়? ইটও বেঁকা হয়। ফার্মার মধ্যে যদি এস লেখা থাকে তাহলে ইটের মধ্যে মনে হয় আর ওঠে, ও এসি ওঠে। হ্যাঁ, ইট তো দেখি ভালো বোঝেন আপনারা। তাহলে ফার্মা বেঁকা হলে ইটও, ফার্মার মধ্যে এস থাকলে ইটের মধ্যেও এস ওঠে। আমার প্রিয় ভাইয়েরা, বিয়ে করবেন কটকটি আর ছেলে নিবেন আল্লাহর ওলি, কি হবে না? ছেলেকে বিয়ে দেওয়ার পর বৌমা খুঁজতেছে, বৌমার কাপড় দেখে পায়জামা ফাটা আছে কিনা, মাজার মধ্যে কাটা আছে নাকি, বুকের মধ্যে লাভ আঁকা আছে নাকি। যদি দেখে কাটা আর ফাঁকা, চিন্তা করে বাবারে বাবা, এটা বৌমা হবে না, এটা হবে বোমা। ওয়াজ বোঝে না গো। বৌমা আর বোমা কি এক জিনিস? বাংলাদেশে এখন বৌমা বেশি না বোমা বেশি? সব তছনছ করে দেয়। চাচায় বিয়ে দিতে চায় না, এটা বৌমা হবে না, এটা হবে বোমা। কিন্তু ওনার 3 খান মেয়ে আছে, একটারও কাপড় চোপড় ঠিক। মানুষের মেয়ের কাপড় সিরা খোঁজে, আর নিজের মেয়েটা যে ফাড়া পরে আছে এইদিকে নজরে। কথা বলেন না কেন? আসে আমার প্রিয় বোনেরা, আমার দরদের বোনেরা, দেখবেন বিয়ের পর থাকে স্বামীর বাড়িতে আর চিন্তা করে বাবার বাড়ির। বাবা খেলো কিনা, মা ঔষধ পেলো কিনা, বাপ মার বাড়ি চিন্তা করে। আর স্বামীর বাড়িতে বসে বসে থাকে আর বাপ মার বাড়ি চিন্তা করতে করতে মাথার চুল পাকিয়ে ফেলে দেয়। আছে না নাই? স্বামীর বাবা মা অসুস্থ হয়ে গড়াগড়ি করছে, এক মুঠ খাবার পাচ্ছে না, নিজের বাপ মার চিন্তা করে, স্বামীর বাপ মার কোনো খবর। শুনে রাখো জালেম বোন আমার, তুমি তোমার স্বামীর বাপ মার সাথে জুলুম করতেছ, তোমার বাপ মা অবশ্যই এই জুলুমের প্রতিফল ভোগ করবে দুনিয়াতে। পৃথিবীর কেউ তোমার বাপ মাকে বাঁচাইতে পারবে। সুতরাং নিজের বাপ মার যদি কল্যাণ চাও, স্বামীর বাপ মার সেবা যত্ন খেদমতের দরকার আছে না নাই? আমার মা বোনগুলোর দিকে তাকিয়ে দেখুন, নিজের মেয়ে থাল গ্লাস সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই। বৌমা যদি একটা গ্লাস কিংবা কাপ ভেঙে ফেলে দেয়, বাড়িতে ভূমিকম্প শুরু হয়, ঠিক কিনা? বৌমাকে সতীনের মতন দেখে, আর বুড়া বয়সে বৌমা যেন মার মতন দেখে, এই প্রত্যাশা করে। আম গাছে কোনোদিন কাঁঠাল ধরে না, কাঁঠাল গাছে কোনোদিন তাল ধরে না। যেমন করবেন তেমনটাই কপালে বরাদ্দ হবে। কথা বলুন ঠিক কিনা? স্বামীর বাবার মার বাড়ির থেকে 3 জন মেহমান আসছে, মুখ ফুলে চলে গেছে, কিন্তু ওই মেয়েটারই দেখবেন বৈকাল বেলা নিজের বাবা মার বাড়ির থেকে 3 তিরিকে 9 জন মেহমান আসলে আর কোনো সমস্যা।
স্বামীর বাবা মার বাড়ির থেকে মেহমান আসলে গায়ে জ্বর চলে আসে, আর নিজের বাবা মার বাড়ির থেকে মেহমান আসলে তখন ঈদের আনন্দ শুরু হয়ে যায়, ঠিক কিনা? এরকম নাফরমান কোয়ালিটির বৌমার পরিবর্তে বোমা আমাদের সমাজে আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এর মূল কারণ হলো দিন যতই যাচ্ছে বেপরদা, আর বেপরদার কারণে বদনজর লাগতেছে, বদনজর লাগার কারণে বেয়াদব সন্তানগুলো আমাদের ভূমিষ্ঠ হচ্ছে। কথা বলুন, ঠিক কিনা? ভাইয়েরা আমার, ফুলবাড়িতে গিয়া দেখবেন মাঝে মাঝে ম্যাজিস্ট্রেট এসে খাবার দোকানে রেড অ্যালার্ট দেয়, যদি দেখে খাবারগুলো ঢাকার পরিবর্তে ফাঁকা, হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া দোকানদারকে ধরে নিয়ে চালান করে দেয়। এই খাবার খেলে দেশের মানুষ অসুস্থ হয়ে যাবে, বেটা খাবারগুলোকে কেন ঢাকার পরিবর্তে ফাঁকা রেখে দিয়েছো? আমি চিন্তা করি, হায় হায়, বড় বড় মানুষের খাবার কত যত্ন করে দোকানে দোকানে রেখে দিয়েছে ঢাকা, ছোট ছোট বাবুদের জন্য, বেবিদের জন্য, সোনামণিদের জন্য, বাচ্চাদের জন্য দয়ার আল্লাহ দয়া করে মা বোনের বুকে রিজার্ভ খাবার রেখে দিয়েছেন। এখন বুড়ো মানুষের খাবার ঢাকা, কিন্তু বাচ্চাদের খাবারগুলো ম্যাক্সিমাম বোনেরা বুকের মধ্যে রেখে দিয়েছে ফাঁকা। কথা বলুন, ঠিক কিনা? ওই খাবার খেয়ে কোনোদিন আল্লাহর ওলি পয়দা হতে পারে? ওরা কোনোদিন সৎ আর ভদ্র হয়ে দুনিয়াতে চলাফেরা করবে? আমার প্রিয় ভাইরা, এই তো বগুড়াতে মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে বাতাস লাগছে, আপনি একটু ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? ওনারা আমাকে বুঝিয়ে বললেন, ছোট বাচ্চা বোঝে নাই, আমরা মেহমান এসেছে ভাজা পোড়া বানাইছি, এই বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, তার জন্য বাতাস লাগছে। বাতাস লাগার কারণে বমি করছে এবং পাতলা পায়খানা করতেছে। আমি তো অবাক হয়ে গেলাম, হাইরে, বাতাসে যদি বমি আর পাতলা পায়খানা হয়, আমি তেমন দোয়া কালাম জানি না ভালো, সূরা ফাতিহা পড়ে ফু দিয়া দিলাম। এরপর আমার মাথায় যেন ব্যথা শুরু হয়ে গেল, চিন্তা করতে শুরু করে দিলাম, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, কিরণমালা কটকটি পাখি পরে মার্কেটে মার্কেটে পায়চারি করতেছে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিঠ বের করে বাংলার জমিনে মা বোনরা ঘোরাফেরা করে। ওদের ন্যাংটাপনার কারণে, বেহায়াপনার কারণে আল্লাহর আযাবের গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে, লাগে, লাগে। এই আযাব আর গজবের বাতাসেই তো কাল বৈশাখী ঝড় আসে। এই আযাব আর গজবের বাতাসে ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড় আসে। এই আযাব আর গজবের বাতাসের কারণে মাসকালার ডালের তেলানি স্বাদ হারিয়ে গিয়েছে, আতপ চালের বিরানি বিদায় নিয়েছে। আমার ভাইরা, ইলিশ মাছের চাইতে নরমাল পুঁঠির মাছের চাইতে ইলিশ মাছ দুর্বল হয়ে গিয়েছে। আমার মা বোনেরা, আজ থেকে 50 বছর আগে যেই দিন কোনো ক্ষমতা তাদের ছিল না, পেটটা ঢাকা ছিল, সেই পেটের মধ্যে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করত। কোনো মা বোনকে কষাইখানা নিয়ে পেট ছেড়ে বাচ্চা দরকার পড়ে? সব কটা সন্তানকে নরমাল ডেলিভারি করেছে, বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছে। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকার পড়তো না। এখন ডিজিটাল জামানা, স্মার্ট জামানা, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না। আবার মায়াবরী ফিরি দেয়, তার মানে বিয়ের পর বাচ্চা নেওয়ারও দরকার নাই। 25-30 বছরে বাচ্চা নিতে চায়, আগের থেকে দিনাজপুরের একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা তেমনি ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চলায়, কিন্তু পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায়। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, এজন্যই তো তারা নরমাল ডেলিভারি করতে পারে না। 80% মেয়েকে কষাইখানা নিয়ে পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য মূল কথা বন্ধু, হযরত ইব্রাহিমকে ন্যাংটা করতে হবে, মনে আছে না নাই? শয়তান বুদ্ধি করেছেন, কিন্তু ন্যাংটা করতে পারে? জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যাবে না। এই জন্য দেখবেন শয়তানের বংশধররা জুব্বা পরে না, জুব্বাওয়ালাদেরকে দেখতে পারে না। এই সেই জুব্বা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেওয়ার পূর্বে তার 10 ভাই কাপড় চোপড় খুলে নিয়া সেখানে ছাগলের রক্ত মাখায়া দিয়া এই কাপড়গুলো বাবার সামনে দিয়া বলে, আব্বা, ছোট্ট ভাই ইউসুফকে তো বাঘে ধরে খেয়ে ফেলে দিয়েছে। ভাইয়ের আমার, আপনারা বলুন তো, বাঘে যদি মানুষ খায়, কাপড় তো খুলে ধুয়ে খায়,
কি গো কথা বলেন না কেন? বাঘে মানুষের কাপড় খুলে থুয়ে খায়। ওই জামানার বাঘটা ছিল স্মার্ট বাঘ। কি গো, এটা একটা বোতামও ছিঁড়ে নাই, কাপড়ে আঁচড়ও লাগে নাই, কাপড় খুলে থুইয়া বাঘে খাইছে। বাঘে কিন্তু বুঝে ফেলে দিয়েছে এটা বাঘের কাম নয়, এটা টাঘের কাম। কথা বলুন ঠিক কিনা? আমরাও 16 বছর দেখলাম মানিক নামক একজন ভাই ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রতি রাত্রে বাসন সাজায়া 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খেলো, কিন্তু কোনোদিন তার নামে মামলা হলো না। মামলা হলো কোরআনের পাখির বিরুদ্ধে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা এই জান্নাতি জুব্বাটা তাকে পরায়া দিল। লম্বা ঘটনা, পরবর্তীতে যখন তিনি মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেল, 10 ভাই গিয়ে সিলিন্ডার করল। তিনি তাদেরকে মাফ করে দিলেন, তাদের জন্য বাড়ি ঘর নানান হাদিয়া তোহফা দিলেন। জিজ্ঞেস করলেন আব্বা কেমন আছে? 10 ভাই বললেন বাবা তো তোমার শোকে কাঁদতে কাঁদতে কানা হয়ে গিয়েছে। হযরত ইউসুফ বগল থেকে একটা জামা বের করে 10 ভাইয়ের হাতে তুলে দিয়া বললেন বাবার চোখের মধ্যে লাগায়া দিবা, ফারতাদ্দা বাসিরা। আগে যেই পরিমাণ দৃষ্টিমান ছিল, এই জামা চোখে লাগানোর পর তার চাইতে ডবল দৃষ্টিমান হয়ে যাবে। এই সেই জুব্বা, যে জুব্বার আজও পর্যন্ত ইব্রাহিমের বংশধরেরা পরে আল্লাহ আমাদেরকে এই জুব্বার খাতিরে মাফ করে দেখ, বলুন আমিন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শয়তান প্রথম ষড়যন্ত্রে ফেল হয়ে গেল যখন তিনি ন্যাংটা করতে পারলেন না। দ্বিতীয় পরামর্শ দিল, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা ব্যভিচার করতে লাগায় দাও। বর্তমানে বাংলার জমিনে জেনা ব্যভিচার কমতেছে। কথা বলুন। চরকিটা আটকায় দিয়ে বলছে নবী গো, আপনি খালি অনুমতি দেন, পুরা অগ্নিকণ্ঠকে পৃথিবীর মানচিত্র থেকে মিশে দিব। কিন্তু আল্লাহর পয়গম্বর বললেন যে আল্লাহর জন্য আমি আগুনে জ্বলছি, সরাসরি তার সাহায্য চাই। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসেরা ইজহারে করদ বাখলিলস নারে রাগুল জারে করদ সুয়ে উখস মিকে তেরাম দাখতা পাশায়ে কা রুসকি ফায়েতে সাখতা। জোরে বলুন মারহাবা। আগুন জান্নাতের বাগান হয়ে গিয়েছে। যেই সূত্র ধরে আজকে পৃথিবীতে এয়ার কন্ডিশন এবং এসি হয়েছে, হযরত ইব্রাহিম আগুনের ভিতরে পড়েছে, দড়ি রশি বাঁধনগুলো পুড়ে গিয়েছে। আগুনের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া 4টা রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই 4 রাকাত নামাজ এক ওয়াক্ত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য ফরজ ছিল। আমার নবী ইব্রাহিম নবীর লম্বা জিন্দেগি থেকে আফসোস করছিলেন, আল্লাহ আমার উম্মতগুলো যদি ইব্রাহিম নবীর সমপরিমাণ বাঁচত। আল্লাহ বলেন তোমার উম্মতকে ইব্রাহিম নবীর সমপরিমাণ হায়াত দেয় নাই, কিন্তু তার স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ দিয়ে দিলাম। এই 4 রাকাত নামাজ পড়লে প্রতিদিন ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? সুতরাং প্রিয় ভাইয়েরা, আজকের ফজর থেকে সেই 5 ওয়াক্ত নামাজ শুরু করব তো ইনশাআল্লাহ। শেষ ভালো যার সব ভালো, শেষ মুহূর্ত অন্ততপক্ষে একসাথে মোনাজাত করে আমরা বিদায় নিব। আল্লাহ যেন আমাদেরকে একসাথে জান্নাত দান করে দেয়, বলুন আমিন। আপনারা অনেকেই নিয়ত করে এসেছেন যে প্রধান বক্তার হাতে কিছু দিয়ে আমরা মোনাজাত করব, কারণ শেষ মুহূর্তে দোয়া কবুলের শর্ত হলো দোয়ার আগে ভালো কিছু করা। আগুন নিভিয়ে দেওয়া এটা যেমন জরুরি, তেমনি আল্লাহর রাগকে দমন করার জন্য কিছু দান সদকা করা। আমরা যদি বলি ছেলেদের চুল বড় না মেয়েদের চুল বড়, অনেকেই বলবেন মেয়েদের বলো, আমি বলবো ছেলেদের বড়। কারণ ছেলেরা প্রত্যেক মাসে 1 আঙ্গুল করে যদি কাটে, তাহলে 12 মাসে 12 আঙ্গুল, 70 বছর যদি বাঁচে তাহলে কত আঙ্গুল হয়? মেয়েরা আমার ভাইয়ারা কিছু বড় হওয়ার পর আর কাটে না, এই জন্য তাদের চুল আর বাড়ে না। জীবনে যদি বরকত পেতে চান, দান করা চালু রাখবেন, দান করা বন্ধ করবেন না। দান করা বন্ধ হলে আল্লাহ রহমত বন্ধ হয়ে যাবে। দান করা চালু থাকলে আল্লাহ রহমত চালু থেকে যাবে। টিউবওয়েলে যদি পানি না থাকে এমনি ঠেসে লাভ হয় না। আগে 2-1 বদনা ঢালা লাগে, তারপরে 200 কোটি বদনা তোলা যায়। কথা বলুন ঠিক কিনা? আগে ঢালো তারপরে তোলো। পানি ঢাললে পানি টানে, পানি আনে। সেমনি ভাবে আমার প্রিয় ভাইয়েরা, 1 টাকা কেউ যদি আল্লাহর জন্য দান করে, আল্লাহ নিম্নে হলো 10 গুণ তার বরকত দান করে। আমার পূর্বের একজন মেহমান, তিনি আপনাদের খেদমতে 1000 টাকা করে 30 জন চেয়েছিলেন কোরআনের 30 পারার জন্য। আমি অর্ধেক করে দিলাম, মাত্র 500 টাকা করে।
30টা মানুষ আমি চাই যারা আল্লাহর কোরআনের এক একটা কোরআনের হাদিয়া হলো 30টা, এক একটা কোরআনের হাদিয়া হলো মাত্র 500 টাকা করে। এই কোরআনুল কারীমকে আল্লাহর জন্য আপনি আল্লাহর নবীর ঘরের জন্য হাদিয়া দেন, আল্লাহ তাআলা এই কোরআনের সুপারিশ নসিব করে দিবে। নবী আমার বলেন আল কোরআন হুজ্জাতুল্লাহ, এই কোরআন হলো আপনার আমার জন্য দলিল। কোরআনের দলিল যদি কারো আপনার পক্ষে থেকে যায় আপনি জান্নাতি হয়ে যাবেন। জমির দলিল আছে, বাড়ির দলিল আছে, গাড়ির দলিল আছে, তেমনি জান্নাতের দলিল হলো কোরআন। এই কোরআন আপনাকে আমাকে আমার ভাইরা পক্ষে রাখতে হবে। এই গভীর রজনীতে আমি মুসাফির, লম্বা সফর ধরে দীর্ঘদিন ধরে আল্লাহর ঘরের খেদমতের সাথে আছি। আল্লাহ তাআলা আমাকে 14 বার বড় হজ করিয়েছেন, শতাধিক বার উমরায় নিয়েছেন। আবারও সুযোগ পেলে আল্লাহর ঘরে যাওয়া হবে, বাইতুল্লাহর চাদর ধরে খানায় কাবায় গিয়ে নবীর রওজার পাশে আপনাদের জন্য মন প্রাণ ভরে দোয়া হবে। 5 জন জিন্দা হাফেজে কোরআনের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে, এরা আপনার আমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। ফুলবাড়িতে গিয়ে দেখবেন ট্রেন দাঁড়িয়ে আছে, যে কোনো একটা বগিতে চড়ে বসলে এটা টান দিয়া যেমন ঢাকা পৌঁছায় দিবে। এই মাদ্রাসা মসজিদগুলো হলো জান্নাতের গাড়ি, এর সাথে কেউ সম্পর্ক রাখলে আল্লাহর নবীর ঘরের এই ওসিলা আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য প্রিয় ভাইরা, প্রথম বিসমিল্লাহ বলে শুরু করি ইনশাআল্লাহ। সবাই তো আবু বকর হওয়ার সুযোগ পায় না, সবার টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ হয় না, সবার টাকা দিয়ে আবার সিনেমার টিকিটও কাটা হয় না, সব গাছে মৌমাছিও চাক লাগায় না। এত বড় মজলিসে একজন মানুষ অন্তত বিসমিল্লাহ বলে শুরু করান, মোনাজাত না করে যাবেন না, পারলে দেবেন, না পারলে একটু দোয়া করে যাবেন, কিন্তু দোয়া না করে যাবেন না, এটুকু আপনাদের কাছে বিনীত অনুরোধ। আমার প্রিয় মায়েরা, অনেক মা বোনেরা আছে পর্দার আড়ালে, আমার মমতাময়ী আম্মা জানেরা, আপনারাও অংশগ্রহণ করবেন, কেউ যেন বাদ না পড়ি। আল্লাহ সকলকে মঞ্জুর করুক। বিসমিল্লাহ বলে বলেন, 1 নম্বর আল্লাহর কোন বান্দা হতে পারবেন? কি নাম? মুজাহিদ, দিনের মুজাহিদ, আমাদের মুজাহিদ ভাই 500 টাকা। লিল্লাহে তাকবীর। ইয়ং মানুষ, যুবক মানুষ, আল্লাহ মুজাহিদ ভাই।